একটা টিম কি বলতো কাঠ কুটি আনবে আর একটা টিম ভাত বানাবে, এই সবজি কাটাকাটি করবে। আমি ততক্ষণে যে না ভাতটা বসিয়ে দেবো, এই হাঁড়িটা ধুই। জবাই হবে, পিকনিক পুরো চড়িয়ে খাবো আজ। দারুণ হবে, দারুণ জায়গা, পুরো অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর জঙ্গলে পিকনিক করব সবাই মিলে। সব বন্ধুদেরকে নিয়ে চলে এসেছি জঙ্গলে। আজকে জমিয়ে পিকনিক হবে, জমিয়ে পুরো জমে ক্ষীর। ভিডিওটা শুধু দেখতে থাকুন কেমন হয়, দারুণ হবে দারুণ। তুজো তাড়াতাড়ি জিনিসপত্র নামা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা জায়গাটা দারুণ না? অসাধারণ জায়গা, জায়গায় শান্তি আলাদা। এই মগটা দিত তুজো, যেটা বললাম দুটো ভাগে ভাগ হয়ে যেতে হবে ভাই। কাঠকুটি আনতে হবে এদিকে, তাহলে আমি আর সান কাঠ আনতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, এইদিকে সবকিছু তাহলে গুছাগুছি কর। হ্যাঁ, উনুন তো বানানোই আছে, আর মশলাপাতি কাটাকাটি কর তোরা দুজন। ঠিক আছে। আর আমি আরো সান কিছু কিছু কাঠ ঘর থেকে আনা আছে, আর কিছু কাঠ নিয়ে আসছি নাকি। এই মুরগি আজকে রোস্ট হবে, আর খেতে একদম দারুণ লাগে মুরগি খেতে। এই যে আমি কাদাটা গুলিয়ে নিচ্ছি, এই হাঁড়িটাতে কাদা মাখিয়ে দিলে কালি লাগবে না। আর ওইদিকে তো মুরগি কাটা হচ্ছেই। আজ বহুদিন পর পিকনিক করছি, দারুণ আনন্দ লাগছে, দারুণ মজার বিষয়। ভাতটা আমরা সবার প্রথমে বসাবো, তাই এই চালগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি। এই চাল দুবার ধুলেই হয়ে যায়। তো বন্ধুরা, ওইদিকে তোজোরা গেছে মুরগিটা কাটতে, আর আমাদের বিক্রম ভাই কিন্তু হাঁড়িতে পুরো মাটি লাগিয়ে নিয়েছে। এখন হচ্ছে যে দুটো কাঠ নিয়ে এসেছি, এই দুটো কাঠ দিয়ে ভাতটা চাপিয়ে দেবো, তারপরে বাকি যা কাঠ লাগবে সেগুলো আনাআনি করবো। তা আসুন। কাঠ পাতা নিয়ে আয় বুঝলি, নাহলে পাতলা পাতলা কাঠ না হলে ধরবে কি করে ভাই। একটু নিয়ে চলে এসেছি। এদিক দিয়ে করে শুকনো শুকনো পাতাও দিতে হবে বুঝলি, ধরতে মুশকিল আছে, বৃষ্টি হয়েছে না, মাটি এখন ভিজা। একবার ধরে গেলে আর চিন্তা নেই। ওদিকে ওরা কি করতেছে কে জানে, মুরগি কাটছে। সরিয়ে দাও, ভাতটা তাহলে চাপিয়ে দিতে পারি। তো হাড়ি আমাদের চেপে গেল, একটু জল দরকার এখানে। কাঠটা কেটে নিতে হবে, নাহলে বড় হয়ে গেছে কাঠটা। জলের পরিমাণটা আমরা চন্দনকে একটু জিজ্ঞাসা করে নেবো। জল কিরকম দিচ্ছি ভাই? এই গাদা বুঝলি, সরু সরু করে নিলে না কাঠগুলো ভালো জ্বলবে। শুকনো কাঠ, আরো কাঠ লাগবে বোধহয় বুঝলি। হ্যাঁ এই ভাত চাপাই দিচ্ছি, এবার আর টেনশন নাই বুঝলি। হ্যাঁ, এবার কাঠ আনতে যাবো, আর একটা টিম এদিকে আমাদের মশলা বানাবে, ব্যাস। তো বন্ধুরা, মুরগি আমার কাটা কমপ্লিট। তো ওইদিকে দেখি ওরা কি করলো, কত চাল বসালো না কি করলো দেখি। চলো মশলাপাতি কাটতে, মানে কিছু কাজ আছে ওইদিকে। মশলাপাটি মনে হচ্ছে বাটা হয়ে গেছে। আসে দেখি কতদূর কি হলো, মাংস কাটা রেডি, ভাত রেডি হয়ে গেছে। ভাত সবে চাপালাম, আগুন ধরাচ্ছি। মশলাগুলো করি তাহলে, মশলাগুলো কুটে নে। ওরা কি কাট আনতে গেল? হ্যাঁ, ওরা দুজন কাট আনতে ও ঠিক আছে, তাহলে চল মশলাগুলো বানাই। আজ পিকনিক হবে জমে। কাঠ কোথায় রে ভাই? ওই তো সামনে মনে হচ্ছে দেখতে পাচ্ছি। ফুল কাঠ, জঙ্গল পাতা হয়েছে, দেখ পুরো ভরে গেছে। হ্যাঁ। জঙ্গলে আসলে কিন্তু আলাদা একটা আনন্দ লাগে।
গাছটা একটা কাঠ রয়েছে শুকনো, বুঝলি? কিন্তু ভাই গাছটা চাপতে হবে, বুঝলি? হ্যাঁ চাপতে হবে। গাছটা চাপা ওটা কাটলে কিন্তু দারুণ হবে, আর কাঠের আর অভাব হবে না। চাপি। চাপা যাবে ওখান থেকে? হ্যাঁ চাপা যাবে না মানে সব চাপা যাবে। সাবধানে চাপিস। দেখছিলাম চাপে গেছি। হ্যাঁ ওটা তো দেখছি। কেমন করে চাপলি রে তুই? জঙ্গলের পাশে থাকি, এই গাছে চাপা আবার কোনো বড় ব্যাপার নাকি? এই তো সামনেই রয়েছে ডালটা। এই যে কাঠ আছে, এই কাঠ কাটে নিয়ে জোরে চাপা দে, দেখ পড়ে যাবে ভেঙে। চ গাদা একদম গাদা, নেমে যা হয়ে যাবে। হ্যাঁ গাদা গাদা হয়ে যাবে। রান্না হয়ে আরো বাঁচে থাকবে ভাই। হ্যাঁ এই একটা গাছ পাইলাম, এটা হবে। এই কি অবস্থা? ভাত হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আগুনের অবস্থা তো খারাপ। তোমার ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। চল তাহলে মশলাপাতি গুলো কাটাকাটি করি নাকি? হ্যাঁ মশলা কাটাকাটি করতে হবে। কাটাকাটির দায়িত্বটা আমাকে দিয়েছে, আমি সব কিছু আদা রসুন পেঁয়াজ পেস্টভাবে কেটে নেবো। এই তো হয়ে গেছে। পেঁয়াজের ছালগুলো সব ছাড়িয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবো। ভাই ওদিকে কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে, অনেক দূর হয়ে গেছে। আমার মশলা কাটা হয়ে গেছে, এরপরে মাংস চাপিয়ে দেবো, বুঝলি তো? মাংসটা চাপা নিলে ঝামেলা পুরো শেষ, বুঝলি? মাংস একবার হয়ে গেলে ঝামেলা শেষ। বুঝো, রসুন কিন্তু ছাড়ানো কমপ্লিট। এদিকে লঙ্কার কালার দেখলেই তো জিভে জল চলে আসবে, ধোঁয়া বেড়াই যাবে কান দিয়ে। লঙ্কা দিয়েছেন বন্ধুরা, পুরো লাল লাল। এই লঙ্কার যা ঝাল হবে দারুণ, দারুণ ঝাল লঙ্কা। হ্যাঁ রসুনগুলো সব এর ভিতর দিই, মাংসের মশলা করে নিতে হবে। রসুন পেঁয়াজ এই আদা, আদাগুলো কেটে কেটে দে। আদা অল্প কেটে কেটে দিই নাকি ভালো হবে। বেশি কাটতে হবে না, অল্প অল্প মানে মিডিয়াম সাইজ করলে হয়ে যাবে। একবার হামল দিতে গেলে সব ছাতু হয়ে যাবে। লাল লাল লঙ্কা। চলো বাটি নাকি তাহলে এগুলো চালু করে দাও, চালু করে দাও, মেশিন চালু করে দাও। প্রোগ্রাম চালু। বাবা তুই ওটা হাতে মোটর লাগা দাও নাকি? না না হাতে ঠিক আছে। দারুণ প্রফেশনাল খেলাড়ি। মশলা বাড়তে বাড়তে ভাত হয়ে গেছে। বাবা দারুণ, একবারে জমে ভাত। ক্ষীর পুরো হয়ে গেছে, গলে গেছে যেরকম দরকার। এর দিয়ে বেশিক্ষণ রাখলে গলে যাবে। দেখি বিক্রম ভাই, তাহলে আমরা এবার ভাতটা নামিয়ে নিই নাকি? হ্যাঁ একটা গাবলা ছিল না ভাই? গাবলাটা গাবলা লাগবে না, ছাড়। কাপড় দরকার। ভাতটা ফ্যানটা ধরে নিলে হয়ে যাবে। আগে বানাই চলে গরম কি রে বন্ধুরা, হাতের মার গালা হয়ে গেছে। এবার একটু চাপিয়ে দিলে না, যেটুকু আছে পরিমাণ ভিতরে একটু ভিজা ভিজা টাইপের আছে, সব কিন্তু শুকিয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে ভাত। ভাতের পালা শেষ। ভাত হয়ে গেছে একদম কমপ্লিট।
ভাই ওদিকে তো ভাত হয়ে গেছে, মশলা রেডি নাকি? মশলা হয়ে গেছে রেডি পুরো একদম। তা বন্ধুরা ভাতও হয়ে গেছে, মশলাও রেডি। তো মাংসটা এবার ধুয়ে নিয়ে পুরো যেরকমভাবে করার ইচ্ছা মাংসটা সেরকমভাবে আজকে মাংসটা হবে নাকি ভাই? একদম পুরো দারুণ হবে নাকি? একদম ফাটাফাটি। ফাটাফাটি। তা মাংসটা ধুয়ে নিই। তো বন্ধুরা মাংসটা ধুয়ে নিই। মাংসটা ধুয়ে নিলেই ব্যাস, মাংসর পর্ব শেষ হয়ে গেলে লাস্টে বাকি থাকবে হচ্ছে ওই চিকেন বারবিকিউ, যেটা বলবো বারবিকিউ বলে তো ভাই, চিকেন রোস্ট। চিকেন রোস্ট যেটা বলে ওটা বানাবো সবার লাস্টে। ওটা কয়লার আজও ভালো হয়। তো কাঠগুলো পুরো কয়লা হয়ে গেল না, ওটা ভালো হবে। চলো একদম নিট অ্যান্ড ক্লিন। ব্যাস মাংস ধুয়ে দিয়েছি। বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাগুলো গরম তেলে দিয়ে দেবো। বন্ধুরা এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে কী হয় জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। বন্ধুরা এবার একে একে এই মশলার ভিতরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ, এবার মশলার ভিতরে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে সব লেগে যাচ্ছে, মাংস দেওয়ার সময় চলে যাচ্ছে। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা লেগে লেগে যাচ্ছে, অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওইদিকে মাংসটা ফুটতে লাগুক, ততক্ষণে এই যে চিকেন যে রোস্ট করব ওটার জন্য চিকেনটা ভালোভাবে প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমে চিকেনের গায়ে এবং ছোট ছোট কাট লাগিয়ে নেবো। এই কাটটা লাগালে না ভিতরে পুরো ভিতর পর্যন্ত মশলাগুলো যাবে। তো ওদের মশলাটা কিন্তু আগে দিয়েই রেডি ছিল, তোজো বেটে রেখেছিল মশলাটা। এবার শুধু মশলাতে ফাইনাল টাচ দিলে হয়ে যাবে। একটা লেবু আর কাঁচা সর্ষের তেল, ব্যাস আর কিচ্ছু চাই না। আর লবণ হলুদ এগুলো তো পড়বেই। এই লেবু না দিলে এর স্বাদ কিন্তু আসে না, লেবুতেই এর মেন স্বাদ। এবার দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। এর মধ্যে নুন হলুদ সব কিছু কিন্তু পরিমাণ মতন দেওয়া আছে, ওগুলো দেখানো হয়নি ভিডিওতে। দেখুন মশলাটা শুধু জাস্ট কালারটা দেখুন, অসাধারণ। তো জো তাই লাগানি নাকি? ভালো করে মাখিয়ে নিতে হয় ভিতর পর্যন্ত, যেন এই কাঠগুলোতে না ভালো করে ঢুকে গেলে খেতে আরও স্বাদ লাগবে। তো বন্ধুরা মশলা লাগানো হয়ে গেছে, আর ওদিকে মাংসটাও কষে গেছে। মাংসটা এবার মশলা লাগানো হয়ে গেছে, মাংসটা এবার নামিয়ে নেব। ব্যাস মাংস হয়েই গেছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ পুরো গাঢ় গাঢ়, হ্যাঁ দারুণ খেতে হবে। তো জো মাংস দেখ শুধু একবার। খুব ভালো লাগছে দেখতে।
তো বন্ধুরা মাংস হয়ে গেছে, এবার মাংসটা নামিয়ে নিলেই আমাদের চিকেন রোস্টটা চালু করে দেবো। ওই যে মাংসের কালার দেখ। বন্ধুরা ওইদিকে আমাদের সব সেট আপ রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের মাংসটাও রেডি হয়ে গেছে, গোটা চিকেন পুরো রেডি। এবার শুধু চাপানোর পালা। এবার উপর দিয়ে তেলের লেয়ারগুলো দিয়ে দেবো। সময় সময় পাল্টে নিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে সব পুড়ে যাবে। এরকম তেল লাগাতে থাকতেই হবে। বন্ধুরা সময় সময় উল্টে পাল্টে দিতে হচ্ছে, চারিদিকটা কিন্তু রোস্ট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, প্রায় হয়ে এসছে। কালারটা দেখুন জাস্ট অসাধারণ। বিক্রম ভাই কালার কেমন হচ্ছে? একদম হেভি সুন্দর হচ্ছে ভাই কালার। রোস্ট তো প্রায় আমাদের শেষের মুখেই। এদিকে প্রায় মুরগি হয়ে আসছে, আমি এদিকে ধনেপাত চাটনিটা বানিয়ে নেবো। বন্ধুরা মুরগি রোস্টের সাথে কিন্তু ধনেপাত চাটনিটা হেভি লাগে খেতে। ধনেপাত চাটনির জন্য রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা ধনেপাত চাটনিটা পুরো হয়ে আসছে। বন্ধুরা হয়ে গেছে, চিকেন রোস্টটা পুরো হয়ে গেছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এবার শুধু নামিয়ে নিলেই হবে। উফ দারুণ দারুণ, নামিয়ে নিলেই হবে। উফ দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট, আর উপরে পুরো মেঘ, আকাশে পুরো মেঘ হয়ে গেছে, মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে। তো যে সবাই বসে গেছে নাকি? হ্যাঁ সব বসে আছে। কি কি আছে ভাত বলি ভাই? তো মাংস চলে আসছে। জলদি না জলদি না। বন্ধুরা এই বৃষ্টির মৌসুমে এই কষা মাংস দারুণ লাগবে, দারুণ। সঙ্গে এই চিকেন রোস্ট, উফ সাইজ দেখুন, লেগ পিসের সাইজ দারুণ দারুণ। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। অসাধারণ। চিকেন রোস্ট খাবো না। দারুণ স্বাদ, দারুণ, অসাধারণ হয়েছে, অসাধারণ। সেদ্ধ হয়ে গেছে পুরো ভিতরে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই চাটনি দারুণ লাগছে, দারুণ হেভি হয়েছে রান্না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব এনজয় হয়েছে। কেমন এনজয় করছি ভাই? খুব ভালো হয়েছে, হেভি মজা। লাইক এন্ড সাবস্ক্রাইব জঙ্গলে জরুর করবেন। আর বৃষ্টি দারুণ, এবার বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আমরা এবার সব গুটিয়ে বাড়ির দিকে রওনা দেবো নাকি ভাই? একদম চলো।